চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্য পঞ্চায়েত দফতরে খুব শীঘ্রই হতে চলেছে প্রায় 11,000 শূন্য পদে নিয়োগ, আর তাও আবার আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। শুধু তাই নয়, এবার জেলাভিত্তিক নয়, নিয়োগ হবে সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পিএসসির মাধ্যমে। কোন দফতরে কিভাবে নিয়োগ হবে, নিয়োগ প্রক্রিয়ায় কি বড় পরিবর্তন আসছে, বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বিধানসভার বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই রাজ্য পঞ্চায়েত দফতরে বিশাল কর্মী নিয়োগ নিয়ে অত্যন্ত বড় একটি ঘোষণা করা হল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়োগের পুরো রূপরেখা স্পষ্ট করেছেন। চলুন পুরো বিষয়টি সহজ এবং বিস্তারিতভাবে বিশ্লেষণ করে নেওয়া যাক। প্রথমত, পঞ্চায়েত মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েতের কাজকর্মে কর্মচারীর অভাব মেটাতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সরকার এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মোট 11,000 কর্মী নিয়োগ করা হবে রাজ্য জুড়ে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এতদিন পর্যন্ত পঞ্চায়েত দফতরের নিয়োগগুলো হতো পঞ্চায়েত আইনের অধীনে জেলাভিত্তিক নিয়োগ কমিটির মাধ্যমে, কিন্তু এবার সেই নিয়মে বিরাট পরিবর্তন আসছে। এবার থেকে এই নিয়োগ সম্পূর্ণ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। অর্থাৎ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই রাজ্য সরকার এই বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তবে এর জন্য পঞ্চায়েত আইনে প্রয়োজনীয় সংশোধনীও আনা হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কর্মী সংখ্যার কারণে পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল, সাধারণ মানুষকে পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল। তাই পঞ্চায়েতের স্তব্ধ হয়ে থাকা কাজকর্ম দ্রুত সচল করতে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই দ্রুত পদক্ষেপ। বন্ধুরা, আপনারা যারা রাজ্য সরকারের সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে WBPSCর বিভিন্ন পরীক্ষার জন্য খাটছেন, তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। যেহেতু ডিসেম্বর মাসের মধ্যেই প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে, তাই হাতে কিন্তু খুব বেশি সময় নেই। পরীক্ষার সিলেবাস সাধারণত জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং ইংরেজির ওপর ভিত্তি করেই হয়ে থাকে। তাই নোটিফিকেশনের অপেক্ষা না করে আজ থেকেই আপনাদের প্রস্তুতি জোর কদম শুরু করে দেওয়াই উচিত। পঞ্চায়েত দফতরের এই নতুন নিয়োগ বিধি এবং অফিসিয়াল নোটিফিকেশন বের হওয়া মাত্রই বিস্তারিত সিলেবাস ও আবেদন পদ্ধতি নিয়ে আমরা সবার আগে ভিডিও নিয়ে আসব। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যে সমস্ত বন্ধুরা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো জব আপডেট আপনার মিস না হয়। ভালো থাকুন আর প্রস্তুতি চালিয়ে যান। ধন্যবাদ।